এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট অফিস 365 সফটওয়্যার আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এবং আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি এবং ইনস্টল করার পরে আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কিভাবে সফটওয়্যারটি লগইন করে অ্যাক্টিভেট করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে নিচ্ছি, আপনার কম্পিউটারে যদি অফিস 365 ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে নতুন করে আর ইনস্টল করার প্রয়োজন নাই। আপনি সরাসরি আমাদের দেওয়া ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে সফটওয়্যারটি অ্যাক্টিভেট করতে পারবেন। আর যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস 365 ইনস্টল করা না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আর আরও একটি বিষয় হচ্ছে, আপনার কম্পিউটার যদি আগে থেকে অফিসের অন্য কোনো ভার্সন থেকে থাকে সেই ক্ষেত্রে অফিস 365 ব্যবহার করতে চাইলে আপনি আপনার যে ভার্সনটা কম্পিউটারে অলরেডি ইনস্টল আছে অন্য কোনো ভার্সন যদি থাকে সেই ক্ষেত্রে সেটিকে অবশ্যই ডিলিট করে নেবেন বা আনইনস্টল করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদের অফিস 365টি আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা একটা ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। এটি মাইক্রোসফটের অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক। তো এখান থেকে ডাউনলোড করবেন। করার পরে পরবর্তী স্টেপগুলো আমি দেখাচ্ছি। তো ডাউনলোডটা আমি করে দেখাই। আমি লিঙ্কটি কপি করে ব্রাউজারে নিলাম, নেওয়ার পরে পেস্ট করে জাস্ট এন্টার প্রেস করলেই সাথে সাথে আমার সামনে ডাউনলোড লিঙ্কটি চলে আসছে। তো এই যে অফিস 365 এর ডাউনলোড লিঙ্ক, এটি প্রায় 5 জিবির কাছাকাছির একটি ফাইল। সো আপনার ইন্টারনেট স্পিড যদি ফাস্ট হয় তাহলে খুব দ্রুত ডাউনলোড হবে, আর যদি একটু স্লো হয় তাহলে একটু সময় লাগবে। তো আমি এটিকে কমপ্লিট ডাউনলোড করতেছি। তো এটা ডাউনলোড কমপ্লিট হলে আমি পুনরায় আবার ফিরে আসছি। আমাদের অফিস 365 সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যেটি করব, এই সফটওয়্যারটিকে ওপেন করব। তো ওপেন করার জন্য আমরা মাউসের রাইট ক্লিক করলে যে মাউন্ট নামে একটি অপশন দেখতে পাবো, অথবা ডাবল ক্লিক করলেও হবে। তো আমরা এখানে এই যে মাউন্টে ক্লিক করব। মাউন্টে ক্লিক করার পরে আমরা সরাসরি ভিতরে ঢুকে যেতে পারলাম। দেখতে পাচ্ছি এখানে কয়েকটি ফাইল আছে। এর মধ্যে থেকে আমরা যে সেটআপ ফাইলটি দেখতে পাচ্ছি setup.exe, এই সেটআপ ফাইলটিতে আমরা মাউসের রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করব। তো এখন হচ্ছে আমাদের সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসটা, সফটওয়্যার ইনস্টলেশন হবে এখন। তো আমরা এটা করার পরে একটু ওয়েট করব। আমাদের এখানে একটা স্ক্রিন আসবে, এটি যে ইনস্টল হবে সেটির স্ক্রিন। ওকে, দেখতে পাচ্ছেন যে এই যে পপ আপ স্ক্রিন চলে আসছে। এখানে এখন সফটওয়্যারটি কি ইনস্টল হচ্ছে, অটোমেটিক ইনস্টল হবে। তো আমাদেরকে কিছু সময় ধরে ওয়েট করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কিছু সময় ধরে ওয়েট করি এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো এটাও ইনস্টল হতে মোটামুটি 2-4 মিনিট সময় লাগবে। তো আমরা সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করি। তো ফাইনালি হচ্ছে মাইক্রোসফট অফিস 365 আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটিকে ক্লোজ করব। ক্লোজ করার পরে হচ্ছে আমরা ওপেন করব। তো আমরা ক্লোজ বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা এখন ওপেন করব। তো ওপেন করার জন্য আমরা স্টার্ট মেনুতে যাব, মাইক্রোসফটের স্টার্ট মেনুতে যাওয়ার পরে আমরা অল প্রোগ্রাম থেকে এই যে দেখতে পাচ্ছি যে এখানে চলে আসছে প্রোগ্রামগুলো। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি, যে কোনো একটা প্রোগ্রাম ওপেন করলেই হবে। ওপেন করার পরে আমাদেরকে যেটি করতে হবে, আমরা হচ্ছে গিয়ে এখন যেটা করব যে এখানে সাইন ইন অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটি আসছে, আমরা এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে আমাদের যে অ্যাকাউন্টটি আছে অ্যাক্টিভ করার জন্য সেই অ্যাকাউন্টটি আমরা এখানে দিয়ে দেব। তো এখানে আমরা আমাদের যেই অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটির কপি করে নিলাম, ইমেল আইডিটি কপি করলাম, দেন নেক্সটে ক্লিক করব। এরপরে হচ্ছে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে, তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব। আমাদের যে পাসওয়ার্ডটি ছিল সেটা আমরা পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে সাইন ইনে ক্লিক করলাম। আমরা নো সাইন ইন দিস অ্যাপ অনলি এটাতে ক্লিক করব। করার পরে ব্যাস আমাদের ফুললি প্রোগ্রামটি অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে লগ ইন হয়ে গিয়েছে আমাদের অফিসটি, এবং হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক একটা উইন্ডো ওপেন করি। ওকে, ফাইনালি দেখেন আমাদের প্রোগ্রামটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে সাবস্ক্রিপশন কমপ্লিট। তো এই ছিল হচ্ছে মাইক্রোসফট অফিস 365 ডাউনলোড, ইনস্টল এবং লগ ইন করার প্রসেসটি। ধন্যবাদ।